মানুষ কিভাবে নামাজ কালাম বাদ দিয়ে দোকানপাটে এদিক সেদিক বসে থাকে। চলো আমরা একটু দাওয়াত দিয়ে লোকজনকে নিয়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আপনাদের মসজিদে তাবলিগে আসছিলাম, তো আমাদের সাথে চলেন। জোহরের নামাজ, আসরের নামাজ আমাদের সঙ্গে আদায় করবেন। এরপর দিনই কথা শোনার পর যদি ভালো লাগে এটা আল্লাহর রাস্তায় সময় দিবেন। চলেন। দেখি ওই যে একটা ছেলে বসে আছে, হ্যাঁ আমরা ওনার কাছে একটু দাওয়াত দিই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আল্লাহর সৃষ্টি। জি। আল্লাহ আমাদেরকে হুকুম করছেন যে তোমরা আমার ইবাদত করো। তো আমরা তো আপনাদের মসজিদে তাবলিগের জন্য আসছি, তাবলিগ করতে। তো তাবলিগের নিয়ম হিসাবে রাস্তাঘাটে যাকে পাই তাদেরকে আমরা দাওয়াত দিই। আপনাকেও সেই দাওয়াত দিচ্ছি। আপনি আমাদের সঙ্গে চলেন, আমাদের সঙ্গে থাকবেন, নামাজ কালাম পড়বেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদের মসজিদে তাবলিগে আসছিলাম, তো সেই হিসাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। তো আপনি তো মানে দোকানে ব্যস্ত আছেন, জি। তো দোকানে জোহরে কাজ আমাদের করতেছি। সঙ্গে মসজিদে যাবেন, নামাজ পড়বেন, এরপরে দিনই কথা শুনবেন। ইনশাআল্লাহ জোহরে আসবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সামনে কিছু মানুষ আছে, তাদেরকে আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদের মসজিদে তাবলিগের জামাতে আসছিলাম। তো তাবলিগের জামাতের নিয়ম হিসাবে রাস্তাঘাটে যাকে পাই তাকে আমরা দাওয়াত দেই। আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছি যে জোহরের নামাজটা আমাদের সঙ্গে মসজিদে আদায় করবেন, এরপরে দিনই কিছু কথাবার্তা শুনবেন। আমরা তো মুসলিম, আমাদের তো দাওয়াত দেয়া লাগে না। আমরা তো তো দাওয়াত আগের থেকে করে বা আমরা তো যাই। এখন যারা যে বিধর্মী আছে বা তাদের দাওয়াত দিলে তো বেশি ভালো হয়। বুঝতে পারছি আপনার বিষয়টা, যে আপনি মুসলিম, আপনাকে দাওয়াত না দিলেও চলে, আপনি জন্মের পরেই কালেমার দাওয়াত পেয়ে গেছেন বা নামাজ কালাম পড়েন। এরপরেও বেধর্মী যারা তারা একেবারেই বলছে না। কিন্তু আমরা মুসলমান হয়ে অনেকেই আছি যে আমরা ওযুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, নামাজের রুকু সেজদার তসবিহ যেটা সঠিকভাবে আমাদের জানা থাকে না। এখন আপনাদের যে বয়স, এই বয়সে কিন্তু মসজিদে যাওয়া ছাড়া, তাবলিগে যাওয়া ছাড়া শিক্ষার কোনো রাস্তা নেই। আপনি এই বয়সে সংসার ছেড়ে মাদ্রাসায় পড়তে পারবেন না, এটাই তো বাস্তব। তো আপনি কি মূলতই নামাজের রুকু সেজদা কিভাবে করতে হয় বা অজুর ফরজ, গোসলের ফরজ, এগুলো সঠিকভাবে হয়তো জানেন, কিন্তু জানার ভিতরে ভুল থাকতে পারে, তাই না? আমাদের দেশে অনেক সময় দেখা যায় কোনো মুরব্বী মানুষ, যেগুলো দাড়ি পেকে গেছে, একেবারে মুরব্বী, যদি তাকে ধরা যায় একটু নামাজের ছানা বলেন, সে কিন্তু পারে না। তারা যদি তাবলিগের সঙ্গে একটু সময় দেয়, অবশ্যই একটা পর্যায়ে নামাজ পরিপূর্ণভাবে তারা শিখতে পারে। আশা করি বোঝাতে পারছি। এবং আল্লাহর যে হুকুম, জমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ সৃষ্টি করছি মানুষ এবং জিন আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য মসজিদে যাবেন, আমাদের কথাবার্তা, দিনই কথাবার্তা শুনবেন। এরপরে যদি আপনার ভালো লাগে, মন চায়, 3 দিন সময় দিলেন, মাসে 3 দিন, বছরে 40 দিন, এইভাবে সময় দেওয়ার মাধ্যমে আপনারা কিছু কিছু শিখতে পারবেন ইসলামের। দেখা গেলো একটা সময় নিজের কেউ মারা গেলে নিজেই জানাজা দিতে পারবেন। যাবেন তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা মসজিদের দিকে যাই। আলহামদুলিল্লাহ, এভাবে করে তাবলিগ জামাত সারা দেশ ব্যাপী মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ইসলাম শিক্ষা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।